মুক্ত পাখির মতো উড়তে তো সবাই চায়, কিন্তু কজনে পারে। মাঝে মাঝে ভাবি, যদি ঘুড়ি হতাম আর ভেসে বেড়াতাম ওই আকাশে। সব আশা শেষ হয়ে গেলে মানুষ আশ্রয় নেয় অন্ধকারের কোলে। আমাদের জীবনের পরিণতি কি আমরা জানি না, শুধু জানি অন্ধকারেই চলছি আমরা। এখান থেকেই শুরু হয়েছিল আমাদের বন্ধুত্বের দিনগুলো। সৌম্য, সজল সবচেয়ে ভালো বন্ধু হয়ে আমার জীবনে এসেছিল। এক নতুন সূর্য উঠেছিল সেদিন। যা, আজ আর মনে হয় দেখা হবে না। ও এই জন্য এত তাড়া। তোরা দাঁড়া, আমি আসছি। কি রে, কোথায় চললি? এ রাজা, এ রাজা, রাজা কোথায় চললি? দাঁড়া, কোথায় চললি? দাঁড়া, এ রাজা, রাজা কোথায় চললি? খুব মনে পড়ে আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা, আমার চেনা শহরের অলিগলি, আমার প্রথম প্রেম, আর কিছু না বলা কথা যা আজও গোপন রয়ে গেছে। একদিন হঠাৎই সে আমার হৃদয়কে তোলপাড় করে দিয়ে আমার মনে জায়গা করে নিয়েছিল। ও যখন আমার সামনে দিয়ে যেত, আমি চাতকের মতো চেয়ে দেখতাম ওর কাছে আসা, চলে যাওয়া, আর কখনো কখনো ঠোঁটের কোণে লুকোনো হাসি। ধুকপুকানি বুকে অসংখ্য ঢেউ তুলে চলে যেত। অনেক কিছু বলতে চেয়েছিলাম ওকে, কিন্তু পারিনি কোনো দিন। আর সেই লুকোনো বহু কথাগুলো আজও চাপা পড়ে আছে ডায়েরির পাতায়। ওকে লেখা প্রথম চিঠি আজও আমার কাছেই রয়ে গেছে। ধূসর হয়ে গেছে সেই শব্দগুলো, শুধু মনে থেকে গেছে অল্প কাছে আসা আর একসাথে কাটানো ক্ষণিক সময়গুলো। জীবনে চলার পথে বন্ধু আসে, হারিয়ে যায়, শুধু কিছু স্মৃতিমাখা সময় থেকে যায় হৃদয়ের কোণে, যা কোনোদিনও হারায় না। বন্ধুত্বের সেই দিনগুলো, সেই প্রথম সিগারেটের টান, প্রথম স্কুল পালিয়ে ঘুরতে যাওয়া, প্রথম কলেজের দিন, আজ সব হারিয়ে গেছে। কখনো কখনো জীবনের সব রং বদলে যায়, উলট পালট হয়ে যায় চেনা সময়গুলো, আর তখন হাজারো ভিড়ের মাঝেও কেউ একা গুমড়ে মরতে থাকে, তার খবর কেউ রাখে না। সজল, কে রে? কে ও? ও তো আমার একটা বন্ধু। আগে তো দেখিনি, আর দেখে তো পুরো গুন্ডা মনে হচ্ছে। না না, আসলে ও বাইরে থাকতো। আরে ছাড় না ওসব কথা। তোর না আজকে ইন্টারভিউ ছিল, কি হলো? কি আর হবে, যা হবার তাই হলো। এক্সপিরিয়েন্স বস, এক্সপিরিয়েন্স। সবাই যদি এক্সপিরিয়েন্স হোল্ডার চায়, তাহলে প্রথম সুযোগটা পাবো কোথা থেকে বলতো? আরে পাবি, চিন্তা করিস না। তোর কাছে তো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা আছে। সব ডিপ্লোমা কোনো দাম নেই। ঘুষ দাও, ঘুষ দিলে সব হবে। আর তা না হলে ওই 3টে জায়গায় খোলা আছে, নয় মাথায় টুপি পরে সিকিউরিটি গার্ডের কাজ, আর না ওই কল সেন্টারে, আর না হলে লোকে বাড়ি বাড়ি গিয়ে ওই সেলসম্যানের কাজ। তাও স্যালারি পাবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক বলেছিস। শোন না, আমার একটু কাজ আছে, একটু বেরোতে হবে। ঠিক আছে, চল তাহলে আমরা উঠি। চল তাহলে। সজল আমাদের অজান্তেই নেশা ধরেছিল। কারণটা হলো, ওর ফ্যামিলিতে কেউ ছিল না। বাদন ছাড়া এক রাজত্বে বাস করত, আর একার রাজত্বে তো আমরা সবাই রাজা। রাজাকে বাধা দেয় কে? আমাকে আর একটা প্যাকেট দে। হবে না, মাল্লু ছাড়ো। 1 টাকা না, 10টা পাবি। প্লিজ বিশ্বাস কর, আমার কাছে একদম পয়সা নেই। যা ছিল সব তোকে দিয়ে দিলাম, ওতে ওই একটা প্যাকেট নিয়ে সন্তুষ্ট থাকো।
আমাকে আরেকটা প্যাকেট দিয়ে যা, আমি তোকে পরে পয়সা দিয়ে দেবো। আমাকে একটা প্যাকেট দিয়ে যা, আমাকে আরেকটা প্যাকেট দিয়ে যা, আরেকটা প্যাকেট দিয়ে আমি তোকে কালকে পয়সা দিয়ে আছে। আমার মালিক তো এখন শুনবে না, তার মাল চাই, মাল ফ্রেশ কোনো জিনিস আছে বেচে দিবি। ঠিক আছে, আমার সাইকেলটা তুই নে, আমাকে একটা প্যাকেট দে। এভাবেই একটা শিক্ষিত বুদ্ধিমান ছেলে নেশায় ডুবে গেল, নিজেকে তিল তিল করে হারিয়ে ফেলল। বাধা দিয়েও কোনো ফল হলো না, অন্ধকারে ডুবে গেল সে। এবার যদি চাকরি না হয় আর ঘরে ফিরতে হবে না। দেখিস, এবার তো চাকরিটা হবেই, কেউ আটকাতে পারবে না। চিন্তা করিস না, আমরা তোর সাথে আছি। বেস্ট অফ লাক। Excuse me. আমাকে বলছি? Yes. If I not make any mistake, আপনাকে আমি ইন্টারভিউ রুমে দেখেছি না? Hi, শান্তনু। Do you get the job? না, But I got it. কিন্তু কিভাবে? দেখুন কিভাবে সেটা তো অ্যাকচুয়ালি সিক্রেট, তবু আপনাকে বলবো, দিতে হয়েছে মোটা টাকা। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আসলে কি করব, খোঁজ দেওয়ার মতন টাকাও আমার নেই, তাই চাকরি পাওয়ার যোগ্যতাটাও আমার নেই। কি হলো, চাকরি বাকরি কি হলো? হয়নি তোমার দ্বারা চাকরি বাকরি কিচ্ছু হবে না। মা, খিদে পেয়েছে।
এখানে ফ্রিতে খাওয়া দাওয়া কিচ্ছু হবে না। তুমি তোমার নিজের রাস্তা দেখো, আমার দুটো মেয়ে আছে, মেয়েদের ভবিষ্যৎ আছে। কিন্তু মা, কতবার বলেছি তুমি আমাকে মা বলে ডাকার চেষ্টাও করবে না, আমি তোমার মা নই। তোমার মা মারা গেছে, শুধু তোমার বাবার জন্য আমার এই বোঝা টেনে বেড়াতে হচ্ছে। আর টানতে হবে না। এবার তুমি আমাকে উদ্ধার করো, তোমার বাবার আসার আগে তুমি এখান থেকে এখন বেরিয়ে যাও। কিন্তু আমার যাওয়ার তো কোনো জায়গা নেই, আমি কোথায় যাব? যেইখানে খুশি সেখানে যা, আমাদের একটু রেহাই দে। সজল, সজল, সজল ওঠ, সজল, সজল, এ সজল ওঠ, সজল, সজল তাড়াতাড়ি চল, আমাদের এখনই যেতে হবে। শম্ভু আর আমাদের মধ্যে নেই সজল। চুপ করে আছিস কেন? কিছু তো বল ইয়ার, কিছু তো বল। কি রে রাজা, তোর ড্রিম কি হলো? ছবি পরিচালনা? না রে, সব স্বপ্ন ভেঙে গেছে, সব জায়গায় শুধু মিথ্যা প্রশ্ন। দেখবি তুই একদিন ডিরেক্টর হবি, সেদিন আমি থাকি বা নাই থাকি। কোথায় যাবি রে তুই আমাদের ছেড়ে? জানিস আমার কিছু ভালো লাগে না, তবু তোদের জন্যই তো পড়ে আছি, না হলে সব ছেড়ে কবে পালিয়ে যেতাম। আমি থাকতে তোকে কোথাও যেতে দেবো না, না থাকলে যেখানে খুশি যাস।
আজ আমি আমার চেনা শহর ছেড়ে চলে যাব বহু দূরে, যেখানে থাকবে না আমার চেনা মানুষগুলো, থাকবে না আমার চেনা শহর, আর থাকবে না আমার কাছের বন্ধুরা। কোথায় যাব জানি না, উদ্দেশ্যহীন হয়েই বেরিয়ে পড়েছি মায়ার বাঁধন ত্যাগ করতে। আমার মা হয়তো এতক্ষণে জেনে গেছে যে তার অজান্তেই আমি চলে গেছি বহু দূরে। কোনোদিন ফিরবো কিনা জানি না। আসলে কি করতাম, এখানে আমার সব স্বপ্নগুলোকে এক এক করে ভেঙে যেতে দেখেছি। ভালোবাসাকে হারিয়ে এসেছি বহুদূর, যেখানে পৌঁছানো কোনোদিন সম্ভব নয়। যে বন্ধুরা ছিল আমার খুব কাছের, আমার সুখ দুঃখের সঙ্গী, তারাও আমার থেকে বহু দূরে সরে গেছে। এখানে আমি সবকিছু পেয়েও হারিয়েছি। আজ শুধু আমার শরীরটা বেঁচে আছে আমার পরিবারের কথা ভেবে, না হলে আজ হয়তো আমিও আমার বন্ধুদের একই পথের সঙ্গী হতাম। খেলা শেষ, কত চিঠি লেখা ফিরে এলো না, এই বেশ একই পথ দিয়ে ফেরা হলো না। ঘুম শেষ, দূরে ফুটেছিল আলো, তুমি ভালোবাসো বলে। ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই, থেমে গেলে ক্ষতি নেই, কণ্ঠে আকুতি নেই। আগুনের তাপে রোদ পড়ে পিঠ ঠোঁটে হাসি টেনে যে তুমি ঘুরে তাকাতে। হাতে রাখা আছে পুরনো কবিতা, ছবিটা সরালেই খেলা শেষ। অথবা দুপাশে ঝরে গেছে কত দিন, ছুটি হয়ে গেলে